আমি কখনো ভাবতেই পারিনি যে ফেসবুকে সবার খাওয়া দেখে এরকম রাতের বেলা আমারও ক্ষুধা লেগে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মানে এত রাত বাজে, প্রায় 12টা 1টা বেজে গেছে, এখন আমার গরুর মাংস খাওয়ার নেশা উঠছে। ফেসবুকে যখনই শুইতে যাই তখনই সবার শুধু খাওয়ার ভিডিও আসে, খাওয়ার ভিডিও আসে। কি একটা অবস্থা বলেন তো! রাত্রে ঠিকমতো শান্তিমতো একটু ঘুমাইতেও পারি না এত খাওয়ার ভিডিও দেখে। যাক, কথা না বাড়িয়ে আমিও সবার মতো খাওয়ার মানে ভিডিও দেখে চোখের সামনে আমার ইচ্ছা করলো গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য। তো কি আর করার, মন যখন চাইছে, মানে মনেরকে একটু ছোট ছোট এই খুশিগুলো, নিজের ইচ্ছাগুলো নিজেরই পূরণ করা দরকার। বড় ইচ্ছাগুলো তো পূরণ করতে পারি না, তাই নিজের ছোট ছোট ইচ্ছাগুলো নিজেরই পূরণ করতে হয়। তো আমি এই তো রান্নাঘরে চলে গেলাম। গিয়ে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে একদম সুন্দর করে ধুয়ে টুয়ে রাখছি। আর গরুর মাংসগুলো তাজাই ছিল, কারণ আমার হাজবেন্ড নিয়ে আসছিল। তো গরুর মাংসগুলো বেশি একদম অনেক দিন হয়ে গেছে ফ্রিজে, সেরকমও ছিল না, সেজন্য মানে খেতেও খুব টেস্ট হয়েছিল পরে আর কি। তো আমি এখানে হাতে মাখাই দিয়ে একদম সুন্দর সব মশলা কষিয়ে তারপরে গরুর মাংসগুলো বসাই দিয়েছি। কেন জানি আজকে আমার মশলা না কষিয়ে এভাবে হাতে গরুর মাংস মাখানি খেতে ইচ্ছা করছে। তো কি আর করব, ইচ্ছা যখন করছে ইচ্ছা তো পূরণ করতেই হবে। আমি সব মশলা দিয়ে একবার কষিয়ে ভালো করে গরুর মাংসগুলো একদম কষা কষা হয়ে গেছে, যখন আলু দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি, এই তো ব্যাস আমার হয়ে গেছে গরুর মাংসের রেসিপিটা। মানে এত মজাদার ছিল রাত্রেবেলা, আর ক্ষুধাও লাগছিল খুব প্রচুর। আমার আবার ঢেঁড়স ভাজি ছিল, আর একটা ডিমও সিদ্ধ করে নিয়েছি আমি। তারপরে এখানে আমি একদম শসা কেটে সোজা মানে বসে পড়ছি খাওয়ার জন্য। কোনো দিকে আর ভিডিও টিডিওর দিকে এত হুঁশ ছিল না। আগে আমি খাই ভাই, খাওয়া দাওয়া শেষ করে আমি আগে নিজের পেটটা বাঁচাই। তো এই তো ফেসবুকে সবার দেখা দেখি আমারও রাত্রেবেলা খিদা লেগে যায়। তো কার কার কী অবস্থায় খাবার ভিডিও সামনে আসলে হুঁশ থাকে না, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।